এই নিয়ামত কার? একমাত্র আল্লাহর। আমার আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। মালিকের কাছে শুকর আদায় করি, ও মালিক আপনার কাছে শুকর আদায় করি। হাজার হাজার লক্ষ কোটি কোটি বার যদি আমার মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে করে থাকি, আর বলি রে মালিক কত কত নিয়ামত আপনার আদায় করব। আপনি যে আমার 3.5 হাত ভরির ভিতরে এত হাজার হাজার নিয়ামত আপনি দিয়েছেন, এগুলোর শুকর আদায় করেও শেষ করা সম্ভব না। ও মালিক, আপনার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আপনার গোলাম, আপনার পায়ে সেজদায় পড়লাম। বান্দা যদি মালিকের সেজদায় পড়ে নিয়ামত শুকর আদায় করণার্থে, আমার আল্লাহ বলেন আমি আমার বান্দাকে আরো নিয়ামত বাড়ায় দেই। অথচ আজকে আমাদের ওই মালিক আমাদেরকে এত নিয়ামত দিলেন, মাত্র 5 বার ওই মালিক আমাদেরকে ডাকে, ওরে বান্দা আমার কুদরতি পায়ে সেজদা দে। বান্দা ফজরের সময় আল্লাহ পাক বান্দাদেরকে ডাকে, ও বান্দা আয় আমার কুদরতি পায়ে সেজদা দে। আমরা বান্দা আমাদের মালিককে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলি, ও মালিক আমি যাব না। আল্লাহ তাআলা আমাদের প্রতি রাগান্বিত হয় নাই, রাগ করে নাই। আবার জোহরের সময় ডাক দিছে, ও বান্দা আয় আয় আমি মালিকের কুদরতি কদমে সেজদা দে। আমরা তারপরও গেলাম না, আল্লাহ রাগ করেন নাই। আবার আসরের সময় ডাক দিল, ও বান্দা আয় আয় আমি মালিকের কুদরতি কদমে সেজদা দে। হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য বান্দা আয়, নামাজের জন্য আয়। হে বান্দা নামাজের জন্য আয়। আমি আসলাম না। আল্লাহ আবার মাগরিবের সময় ডাকলেন, আমি আসলাম না। আল্লাহ আবার এশারের সময় ডাক দিয়ে আমি আসি না। আল্লাহ পাকের ফেরো রাগ হয় নাই। ইচ্ছা করলে আল্লাহ পাক রাগ হয়ে আমাদের জীবনের সুইচটা টিপ দিয়ে অফ করে আমাদেরকে অন্ধকার কবরের যাত্রী বানায় দিলে পারে। আল্লাহ কয় না না বান্দা আমি তোর সুযোগ দিলাম। এরপরও আল্লাহ রাগ হয় না, কারণ বান্দা যদি নিজের ভুল বুঝতে পেরে আমি মালিকের কদমে সেজদা করে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। ইয়া ইলাহি আবুদু হায়, ইয়া ইলাহি তু মেরা মাশূকা হায়, ইয়া ইলাহি তু মেরা গফার হায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হায়। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, যে আয়াতটুকু আপনাদের সামনে তেলাওয়াত করলাম, দেখেন আল্লাহ পাক আমার নবীর শানে কি বলে। দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আল্লাহ পাক এই সার্টিফিকেট দেন নাই। কথাগুলো একটু খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। দুনিয়ার কোন মানুষের ব্যাপারে আমার আল্লাহ এত বড় সার্টিফিকেট দেন নাই। কারো ব্যাপারে ওপেনলি আল্লাহ তাআলা এত আয়াত, স্পষ্ট আয়াত ব্যবহার করেন নাই যে আয়াতটা আমার নবীর শানে ব্যবহার করেছে। তাহলে বোঝা গেল নবীর দাম কম না বেশি? আমার নবীর তুলনা হয় না, না। ওরে মুসলমান, আমার নবীর কোনো তুলনা হয় না। নবী আমার কালিমার দাওয়াত দেয়, মানুষ গ্রহণ করে না, উল্টা পাল্টা কথা বলে।
এমনকি কাফের বেঈমানেরা নবীর চরিত্র নিয়ে কথা বলে। আমার আল্লাহ কয়, ও নবী আপনি চিন্তা করিয়েন না, আপনার চরিত্রের সার্টিফিকেট আমি আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছি। নবী আমার আপনি শুনে রাখেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী আপনি হলেন খুলুকে আযীম তথা মহান চরিত্র, উত্তম চরিত্রের অধিকারী হলেন আপনি। কে কয়? আল্লাহ। কে বলে? আল্লাহ আমার নবীকে বলে, ও নবী আপনি মহান উত্তম চরিত্রের অধিকারী। এখানে আর কোনো সন্দেহ আছে? আর কোনো কথা আছে? আমার আল্লাহ কয়, ও নবী আপনার চরিত্রটা আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছি। কে হেফাজত করেছে? নবী আমার বলে, হে পয়গম্বর, হে সাহাবীরা ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ আমার চরিত্রটাকে হেফাজত করেছেন এমন ভাবে যে আমার নবীর চরিত্রের মধ্যে একটু দাগ লাগার সুযোগ আমার আল্লাহ তাআলা দেয় না। আল্লাহর নবীকে আমার বয়স যখন 6 বছর, কয় বছর? 6 বছর বয়স আমার, তখন আমার বাড়ির পাশে একটা বিবাহের অনুষ্ঠানে রাত্রে গান বাজনার আয়োজন করেছে। কিসের আয়োজন? তখনকার আরবের মুশরিকরা বিবাহের অনুষ্ঠান হলে গান বাজনার আয়োজন করত। এখনো আমাদের সমাজে হয় না? না না, হয় না। ভালো করে শুনে রাখেন ভাই, কাউকে আঘাত করার জন্য বলি না। খেয়াল করেন, নবী আমার বলে যে আমার বাড়ির পাশে গানের অনুষ্ঠান, বিবাহের রাত্রে, এইবার আমি মুহাম্মদ যদি ওখানে বসে গান শুনি তাহলে আমাকে আল্লাহ যখন নবুয়ত দিবেন, নবুয়ত পাওয়ার পর আমি যখন মানুষদেরকে বলবো, মানুষদেরকে যখন আমি এই মাসআলা বলবো তোমরা হারাম কিছু শুনবা না, গান শুনবা না, তখন আমাকে আঙ্গুল দিয়ে দেখায় দিবে, কি ব্যাপার এখন ফতোয়া মারাও, ওই যে অনুষ্ঠানে তুমি গান শুনছিলা, বলবে কিনা? আমি যদি বলি ভাই আপনারা কেউ মিথ্যা কথা বলবেন না, কিন্তু দেখলেন আমি ওয়াজের ময়দানে উঠার আগে ওখানে আপনার কাছে মিথ্যা কথা বললাম, এখন আপনি আমারে ধরবেন কিনা? হুজুর আপনি তো মিথ্যা কথা বললেন, আবার আমারে না করে। নবী আমার কয়, যদি আমি গান শুনতাম তাহলে আমাকে পরবর্তী সময়ে ধরতো। এখন আমার বয়স অল্প, আমি কেমনে বুঝবো গান ভালো না খারাপ? নবী আমার কয়, আমার চরিত্রটা হেফাজত করেছেন আল্লাহ। ওই আল্লাহ আমাকে ছোট সময় কেমনে হেফাজত করেছেন খেয়াল করে শুনেন। নবী বলেন, যখন সন্ধ্যা হবে, সন্ধ্যা হওয়ার পর গানের অনুষ্ঠান যখন হবে, এর আগ মুহূর্তে আল্লাহ পাক আমার চোখের মধ্যে এমন ভাবে ঘুম চাপায়া দিলেন, এক ঘুমে সকাল হয়ে গেল। কোথায় ছিল গান, কোথায় হইল গান বাজনা, আমি নবী বিন্দু মাত্র টের পাই না। মুহাম্মদ হামিদ হামদ খুদা বাস, খুদা হামদ মুহাম্মদ মুস্তাফা বাস। হেফাজত করছেন কে? কে করেছে? নবী আমার কয়, আমার চরিত্রটাকে হেফাজত করেছেন আমার আল্লাহ, আরশের মালিক আল্লাহ। অতএব আমার চরিত্রে বিন্দু মাত্র দাগ লাগে না। নবী আবার সাহাবীদেরকে ডেকে আরেকটা ঘটনা শোনায়। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, নবীর বয়স যখন 25 বছর বয়সে নবী আমার
ওই বাইতুল্লাহর দেয়ালটা ঝড় তুফান এসে ফেটে গেছে। মক্কার তখনকার মুশরিকরা সবাই একটু মিলে পরামর্শ করলো, বাইতুল্লাহর দেয়ালটা যেহেতু ফেটে গেছে, এই দেয়ালটা সংস্কারের কাজ করা দরকার, একটু ঠিকঠাক করা দরকার। পরামর্শ করে এবার দিন তারিখ ঠিক করলো। কথার কথা আগামী মঙ্গলবার অমুক সময় থেকে শুরু। এবার বড় বড় লিডাররা এসে উপস্থিত। এখন কাবার দেয়াল নির্মাণ করবে, বাইতুল্লাহর দেয়াল নির্মাণ করবে। এখন কেমনে করি? নাপাক শরীর নিয়ে। দেখেন মুশরিকদের কেমন যুক্তি। বলে বাইতুল্লাহর দেয়াল নির্মাণ করব, কেমনে করব? এই যে কাপড় চোপড় পরি, কাপড় চোপড় পরে কত গুনাহ করে কোনো হিসাব নাই। তো এবার বুদ্ধি করছে, যেহেতু কাপড় পরে গুনাহ করি তো সবাই কাপড় চোপড় খুলে উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেয়াল নির্মাণ করে হইল। হ্যাঁ, তার অন্তরই তো না পাক, পুরা বডি তো না পাক। এবার পেশাব দিয়া, পেশাবের পানি দিয়া যদি লুঙ্গি পবিত্র হবে না, আরো পবিত্রতা বাড়বে। কাফের মুশরিকরা উলঙ্গ হয়ে বাইতুল্লাহর দেয়াল নির্মাণে লেগে গেল। নবী বলেন আমি উপস্থিত হওয়ার পর ওই সময়ের মক্কার বড় বড় লিডারেরা বাইতুল্লাহর দেয়াল নির্মাণে পাথর আনা নেওয়া করতেছে বরকতের জন্য। এরাও বুঝে বাইতুল্লাহ নির্মাণে বরকতের জন্য দেয়াল নির্মাণ করতেছে। এবার বড় বড় লিডাররা ডেকে কয়, হে ভাতিজা, আয় বাইতুল্লাহর দেয়াল নির্মাণ করতেছি, তুই শরীক হবি না? নবী আমার চিন্তা করে, আমার নবীর শরম কম ছিল না বেশি ছিল? নবী চিন্তা করে আমি উলঙ্গ হয়ে কেমনে যাই। নবী বলে আমার শরম লাগে, কিন্তু এত বড় বড় লিডারেরা করতেছে, আমাকে ডাকতেছে, না ও যাই কেমনে? ধরেন আপনাদের এলাকার এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব একটা কাজ করতেছে, আপনাকে ডাকতেছে, আপনি না করতে পারবেন? নবী আমার নাও করতে পারে না, হাও করতে পারে না, কারণ হা করলে উলঙ্গ হতে হবে। এবার আমার নবীর চরিত্র হেফাজত না করে কে? আল্লাহ। দেখেন তো আমার নবীর চরিত্রটা আল্লাহ কেমনে হেফাজত করছে। যদি ওই দিন আমার নবী উলঙ্গ হয়ে ওই কাবার দেয়ালের কাজ করত, তাহলে কয়েকদিন পরে নবী আমার বলতো পুরুষের সতর নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত যদি কেউ দেখাও তাহলে কবিরা গুনাহ হবে। যদি বলতো তাহলে আঙ্গুলটা ঘুরায় আমার নবীর দিকে দিত, এই তুমি না ওই দিন উলঙ্গ হয়ে কাবা নির্মাণ করেছো, এখন আবার উল্টা ফতুয়া কেন মারাও? আল্লাহ কয়, না না নবী আমার, বন্ধু আমার, তোমার চরিত্রটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করব। আল্লাহর নবী বলে, আল্লাহ আমাকে এমন ভাবে হেফাজত করেছেন, এমন ভাবে হেফাজত করেছেন যে আমি যখন বাইতুল্লাহ নির্মাণের জন্য আমাকে ডাকতেছে, আমি যখন কাপড় খোলার মনে মনে একটা চিন্তা ফিকির করতেছি, আমার আল্লাহ আমাকে সঙ্গে সঙ্গে বেহুশ করে জমিনে শোয়া দিছে। নবী আমার বেহুশ হয়ে জমিনে শুয়ে আছে। লোকেরা বাদুর মুহাম্মদ বেহুশ হয়ে গেছে, থাক করে কাজ করা দরকার নাই। কাবার কাজ শেষ হওয়া মাত্র আমার নবীর হুশ ফিরে এসেছে। নবী আমার বলে, আমার আল্লাহ আমার জ্ঞানটাকে নিয়ে আমাকে বেহুশ করে উলঙ্গ হওয়া থেকে আমার মাওলা হেফাজত করেছে। নবীর চরিত্র হেফাজত কে করেছে? আমার আল্লাহ করেছেন, আমার আল্লাহ করেছে। ওই নবীর আদর্শ আজকে আমাদের ভালো লাগে না? ভালো লাগে? ওই নবীর আদর্শ ভালো লাগে? একটু চিন্তা করে দেখেন, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবেন, কয়দিন আর দুনিয়ার জমিনে থাকবো? এই দুনিয়াতে
কেউ কারো আপন না, সকলেই সকলের থেকে দূরে চলে যাবে, কেউ কারো আপন না। অতএব চক্ষু দুটো বন্ধ করার আগে নিজের পুঁজি নিজে নিয়ে নেন, না হয় অন্ধকার কবরে গেলে কিন্তু কাউকে খুঁজে পাবেন না। ওরে ভাই, বাস্তব একটা কথা বলে আমি আমার কথা শেষ করে দিচ্ছি। আপনারা চিনবেন, অবশ্যই চিনবেন, পুরা ঠিকানা বলবো না, তবে সংক্ষেপে বলবো। বাড়ি হলো নরসিংদী, থাকে হলো বাড্ডা। কোথায়? ঢাকা বাড্ডা। ওই লোকটা সরকারি চাকরি করত, পেনশন পাইছে প্রায় 50 থেকে 60 লাখ টাকার উপরে, 90 লাখ টাকা পেনশন পেয়েছে। এরপরে তার ঢাকা বাড্ডায় একটা বাড়ি আছে, নরসিংদী একটা বাড়ি আছে, কোটিপতি, ছেলে মাত্র 2টা, স্ত্রীও আছে। লোকটা ডেকে কয়, এই ছেলের 2 ছেলে, বড় ছেলে, ছোট ছেলে। ছোট ছেলেটা বাবাকে এক রুমে নিয়া, বাবাকে একটা রুমে নিয়া বাবার উপর আঘাত করা শুরু করলো। কারণ হলো সন্তান চায় 2টা বাড়ি, পেনশনের টাকা তারে দিয়ে দেখ, একা বড় হয়ে যাক ফাও। বাপ কয়, না, আমি আমার সন্তানের সাথে এরকম বেঈমানি করতে পারবো না। ছোট ভাই মানে না, এরপরেও বাপকে আটকায়া আঙ্গুলগুলোর মধ্যে রড দিয়া বাইরাইয়া একদম শেষ করে ফেলছে। অবশেষে সন্তান বাপের কাছ থেকে 2টা বাড়িও নিছে, তারপরে টাকা পয়সা গুলাও নিছে। এইবার বাপটা মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে দাফন করার জন্য ছোট সন্তানও রাজি হয় না, বড় সন্তানও রাজি হয় না। বড় সন্তানের অভিযোগ, বাপ আমার ছোট সন্তানকে সবকিছু দিয়া দিছে। ছোট সন্তানের অভিযোগ, বাপ আমারে এমনি এমনি সবকিছু দিয়া দিছে। এইবার ওই লোকটার স্ত্রী ডেকে বলে যে, না না, আমার স্বামীকে আমার সন্তান প্রহার করে সবকিছু নিয়ে গেছে। আমি মা চাক্ষুষ সাক্ষী, আমার উপরেও আঘাত করেছে। আমার ছোট সন্তান আমার থেকে সবকিছু নিয়ে গেছে। এখন ওই লোকটার লাশ দাফন করতে হয়েছে ঢাকার আঞ্জুমান মুফিদুল ইসলাম একটা সংস্থা আছে, সংস্থার লোক। কি করলাম দুনিয়াতে থেকে, ও ভাই, কি করলাম? নিজের সন্তান, আমি মরার পরে সন্তান আমার লাশটারে কবরে রাখবি, এতটুকু পাওনা কি বাপ হিসাবে ছিলাম না? অতএব অনুরোধ করে যাই, নিজের পুঁজি নিজে কামাই করেন, না হয় হতে পারে আমার সন্তান আপনার সন্তান এমন ব্যবহারও করতে পারে কি পারে না। অতএব সময় আছে এখনো, তওবা করে আমার আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।